আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি নিরামিষ পনির রেসিপি করে দেখাবো। প্রথমে আমি পনিরগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব পনিরটা। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তারপরে উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এই যে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, ওটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপরে কড়াইতে সরষের তেল দিয়েছি। এটা আমি বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। ভাত দিয়েও খাওয়া যাবে। তারপরে আমি তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজি করে নেব। লাল করে ভাজি করে নেব। আলুটা ভাজি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তারপরে ওই তেলটাতে আমি পনিরগুলো ভাজি করে নেব হালকা করে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজি করে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি পনিরগুলো নামিয়ে নেব। অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, আবারও দিয়ে গোটা গরম মশলা দিয়েছি। আস্ত জিরা দিয়েছি কিছুটা। একটা তেজপাতা দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি, নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি। দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো দিয়েছি, মানে ছোট ছোট দুটো টমেটো দিয়েছি। তারপরে একটু লবণ দিয়েছি, দিয়ে হালকা করে একটু পানি দিয়েছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। তারপরে হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আর জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব।
আর একটু পানি দিয়েছি। ঢাকনাটা আমি তুলে নিয়েছি। 5 মিনিট বাদে নরম হয়ে এসেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এটাতে আমি আলু দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব এটা। ভালো করে আমি কষিয়ে নেব আলুটা দিয়ে। আমার কষানো হয়ে গেছে, এবারে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দিয়েছি, এবারে ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি পনিরটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এটা রুটি ও ভাত দিয়ে খাওয়া যাবে। একটা প্লেটে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। খেতে অনেক সুন্দর হয়েছে। আমি তো রুটি দিয়ে খেয়েছিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।